আপনি যদি আপনার কষ্টার্জিত টাকা নিরাপদ জায়গায় রেখে নির্দিষ্ট হারে মুনাফা পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের বাংলাদেশের সরকারি সঞ্চয়পত্রের সর্বশেষ তথ্য নিয়ে, যেখানে থাকছে কোন সঞ্চয়পত্রে কত শতাংশ মুনাফা পাবেন, 1 লাখ টাকা রাখলে মাসে কিংবা 3 মাসে কত টাকা পাওয়া যাবে, মুনাফা থেকে কত টাকা উৎস কর কেটে নেওয়া হয়, কোন সঞ্চয়পত্রে কারা বিনিয়োগ করতে পারবেন, কোন সঞ্চয়পত্রে মাসে মাসে টাকা পাওয়া যায়, কোনটিতে 3 মাস পর পর এবং কোনটিতে মেয়াদকাল শেষে মুনাফা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও মেয়াদ শেষ হওয়ার আগে যদি সঞ্চয়পত্র ভাঙান তাহলে কত টাকা করে মুনাফা পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো 2026 সালে 1 লাখ টাকা বিনিয়োগ করলে 4টি প্রধান সঞ্চয়পত্রের মধ্যে কোনটিতে কত টাকা লাভ হবে। চলুন পুরো বিষয়টি জানবো, তাই এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে সঞ্চয়পত্র নিয়ে আপনাদের যত রকমের প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তর পেয়ে যাবেন। প্রথমে জেনে নেওয়া যাক 2026 সালের বর্তমান মুনাফার হার। 2026 সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য সরকার সঞ্চয়পত্রের বিদ্যমান মুনাফার হার অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত বর্তমান যে মুনাফার হার রয়েছে সে হারই বলবৎ থাকবে। বর্তমানে প্রধান 4টি সঞ্চয়পত্রের মধ্যে পরিবার সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্র রয়েছে। এর পাশাপাশি ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাবেও আপনারা চাইলে এফডিআর করতে পারবেন। এখন আসি সবার পছন্দ বাংলাদেশের সবচেয়ে যে জনপ্রিয় সঞ্চয়পত্রটি, সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রের মেয়াদকাল মূলত 5 বছরের হয়ে থাকে। এই সঞ্চয়পত্র মূলত নারী, প্রবীণ নাগরিক এবং শারীরিক ব্যক্তিদের জন্য, অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের জন্যই বিশেষভাবে উপযোগী। পুরুষরা চাইলে এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন, তবে 65 বছর হতে হবে, এর নিচে হলে পারবেন না। 18 বছর বা তার বেশি বয়সী নারীদের জন্য মূলত এটি সাজানো হয়েছে। একক নামে এই পরিবার সঞ্চয়পত্রে 45 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে এবং পরিবার সঞ্চয়পত্রে যৌথ নামে বিনিয়োগ করা যায় না। বিনিয়োগের নিয়মটা কি? 5 বছর মেয়াদকালের জন্য যদি আপনি মুনাফার হার হিসাব করেন, সম্পূর্ণ 5 বছরের জন্যই মূলত হয়, তবে এর আগে ভাঙালে আপনারা নির্দিষ্ট হারে মুনাফা পাবেন। আপনি যদি 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত রাখেন তাহলে 11.93% হারে মুনাফা দিবে। আর যদি 7,50,000 টাকার উপরে যায় তখন 11.80% হারে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে। সঞ্চয়পত্রের সবচেয়ে বড় সুবিধা হলো মুনাফা মাসে মাসে পাওয়া যায়। 1 লাখ টাকা বিনিয়োগ করলে মাসে মুনাফা হবে প্রায় 994 টাকা 17 পয়সা, অর্থাৎ 11.93% হারে। বর্তমান কর ব্যবস্থায় 5 লাখ টাকা পর্যন্ত মোট সঞ্চয়পত্র বিনিয়োগ থাকলে মুনাফার উপরে 5% উৎস কর কেটে নেওয়া হবে। সে হিসেবে 1 লাখ টাকায় মাসে প্রায় 944 টাকা 46 পয়সা মতো আপনি হাতে পাবেন কর কাটার পরে। মোট সঞ্চয়পত্রে বিনিয়োগ 5 লাখ টাকা অতিক্রম করলে তার উপরে 10% উৎস কর কেটে নেওয়া হবে। পরিবার সঞ্চয়পত্র প্রতি মাসে মাসে মূলত লাভ দেওয়া হয়ে থাকে। 5 বছর পূর্ণ হলে মূল টাকা ফেরত পাওয়া যায়। তবে 5 বছর পূর্ণ হওয়ার আগে ভাঙালে আপনাদের কি পরিমাণ লাভ পাবেন এই নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেটাও দেখে আসতে পারেন। অর্থাৎ আপনি 1 বছরে ভাঙালে কি পরিমাণ পাবেন, 2 বছরে কত পাবেন, বিস্তারিত আলোচনা করা হয়েছে ওই ভিডিওতে। পেনশনের সঞ্চয়পত্রে এটি মূলত অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই সঞ্চয়পত্রটি। তবে মেয়াদকাল হবে এটিরও 5 বছর। একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এটির মেয়াদকাল সম্পূর্ণ 5 বছরে হয়ে থাকে 11.98%। 1 লাখ টাকা বিনিয়োগ করলে বছরে মুনাফা হবে 11,930 টাকা মতো, অর্থাৎ প্রতি 3 মাসে মুনাফা পাওয়া যাবে 2,995 টাকা। এটি মূলত প্রতি মাসে লাভ প্রদান করা হয়ে থাকে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো পেনশনের সঞ্চয়পত্রে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে উৎস কর কেটে নেওয়া হয় না। 1 লাখ টাকা বিনিয়োগ করলে 3 মাসে প্রায় 2,994 টাকা মতো পাওয়া যায় এবং 5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে 5% উৎস কর কেটে নেওয়া হবে। এবার আসি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে। থেকেই বোঝা যায় এই সঞ্চয়পত্রের মুনাফা পাওয়া যায় প্রতি 3 মাস পর পর, যেটার মেয়াদকাল হচ্ছে 3 বছর। একক নামে 30 লক্ষ টাকা এবং যৌথ নামে 60 লক্ষ টাকার বেশি কেনা যায় না। এটি 3 বছর মেয়াদকালের জন্য হলে আপনি 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে 11.82% হারে মুনাফা পাবেন। এর উপরে গেলে 11.77% হারে মুনাফা পাওয়া যায়। 1 লাখ টাকা বিনিয়োগ করলে বছরে মোট মুনাফা হবে 11,820 টাকা।
আর প্রতি 3 মাসে মুনাফা হবে প্রায় 2,955 টাকা। 5% উৎস কর প্রযোজ্য হলে প্রতি 3 মাসে নিট মুনাফা হাতে পাবেন 2,807 টাকা মতো। মোট সঞ্চয়পত্রে বিনিয়োগে 5 লাখ টাকার বেশি হলে 10% হারে উৎস কর প্রযোজ্য হবে। প্রতি 3 মাসে নিট মুনাফা পাবেন 2,659 টাকা 50 পয়সা। এটা হচ্ছে উৎস কর কাটার পরে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে প্রতি 3 মাস পর পরই লাভ দেয়। অর্থাৎ আপনি আজ বিনিয়োগ করলে প্রধান নির্ধারিত কিস্তির সময়সীমা পূর্ণ হওয়ায় 3 মাস পরে লাভ পাবেন। 3 মাস পূর্ণ হলে মূল টাকা ফেরত পাওয়া যাবে। মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি এই টাকাটি নগদায়ন করতে চান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছর অনুযায়ী ভিন্ন হারে মুনাফা পাবেন। যদি আপনি 3 বছর আগে ভাঙান কি পরিমাণ লাভ পাবেন এ নিয়েও বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেগুলো দেখে আসতে পারেন। প্রবাসী মেয়াদ পূর্তি পূর্ব নগদায়নের ক্ষেত্রে মুনাফার হার কি পরিমাণ পাবেন? আপনি যদি প্রথম বছরে ভাঙান তাহলে 11.65, দ্বিতীয় বছর হলে 11.22, তৃতীয় বছরে 11.82 এবং মেয়াদ পূর্ব নগদায়নের হার হচ্ছে আপনি যদি 7,50,000 টাকার উপরে করেন 10.60 বছরে, দ্বিতীয় বছরে 11.16, তৃতীয় বছরে 11.77। এবার আসি 4 নম্বর যে সঞ্চয়পত্রটি সকলের জন্য উন্মুক্ত। এটি হচ্ছে, এখানে বলে রাখি, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এই দুই সঞ্চয়পত্রে সকলেই বিনিয়োগ করতে পারবেন। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদকাল মূলত 5 বছর মেয়াদের হয়ে থাকে। একক নামে 30 লক্ষ টাকা, যৌথ নামে 60 লক্ষ টাকার বেশি ক্রয় করা যাবে না। আপনি যদি সম্পূর্ণ 5 বছরের জন্য এই সঞ্চয়পত্রটি কিনেন, 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত হবে 11.83%। এর উপরে গেলে 11.80% হারে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রের মতো মাসিক মুনাফা দেওয়ার নিয়ম নয়। মেয়াদ পূর্ণ হলে আপনি মূল টাকা এবং মুনাফার টাকা একসাথে হাতে পাবেন। 1 লাখ টাকা রাখলে কত পাবেন? 5 বছর মেয়াদী এই সঞ্চয়পত্রে আপনি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে পাবে 5% উৎস কর কাটার পরে আপনি 1 বছরে সর্বমোট লাভ দেওয়া হবে 11,830 টাকা। কিন্তু আপনার উৎস কর হিসেবে 5% কেটে নেওয়ার পরে পাবেন 11,238 টাকা। আর যদি 10% কেটে নেওয়া হয় 10,647 টাকা আপনি মুনাফা পাবেন। পরিবার সঞ্চয়পত্রে প্রতি মাসে মাসে 994 টাকা 17 পয়সা পাবেন, কিন্তু 5% উৎস কর কেটে নিলে 944 টাকা করে পাবেন। আর পেনশনের সঞ্চয়পত্রে প্রতি 3 মাসে 2,995 টাকা, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে প্রতি 3 মাসে 2,955 টাকা করে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে। 2026 সালের উৎস করের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আসা হয়েছিল, সেগুলো অবশ্যই আপনারা জেনে রাখবেন। যেমন, সকল ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগে মোট বিনিয়োগ 5 লাখ টাকা পর্যন্ত হলে সাধারণ সঞ্চয়পত্রের মুনাফার 5% উৎস কর কাটা হবে। 5 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার উপরে 10% উৎস কর প্রযোজ্য হবে। আর পেনশনের সঞ্চয়পত্রে 5 লাখ টাকায় কোনো উৎস কর কাটা হয় না, এর উপরে গেলেই মূলত 10% কেটে নেওয়া হয়। অনেকেই প্রশ্ন করে থাকেন একসঙ্গে কত টাকা সঞ্চয়পত্র রাখা যায়। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র, এই 3টি স্কিমে নির্দিষ্ট একক নামে 50 লাখ টাকা এবং যৌথ নামে 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের সীমা রয়েছে। তবে পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে কেনা যায় না। পেনশনের সঞ্চয়পত্র আলাদা সর্বোচ্চ সীমা একক নামে 50 লাখ টাকা রয়েছে। কার জন্য কোন সঞ্চয়পত্রটি? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি একজন নারী হলে এবং নিয়মিত মাসিক আয় চাইলে পরিবার সঞ্চয়পত্র বিবেচনা করতে পারেন। আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি বা নির্ধারিত প্রতিষ্ঠানের কর্মচারী হন এবং নিয়মিত আয় চান তাহলে পেনশনের সঞ্চয়পত্র বেছে নিতে পারেন। আপনি যদি 3 মাস পর পর মুনাফা চান তাহলে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র দেখতে পারেন। আপনি যদি নিয়মিত মুনাফা না নিয়ে নির্দিষ্ট মেয়াদকাল শেষে মুনাফা এবং আসল টাকা একসাথে নিতে চান তাহলে 5 বছর মেয়াদকালের জন্য যে সঞ্চয়পত্রটি রয়েছে 5 বছর মেয়াদী বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্র, সেটি দেখতে পারেন। মোটামুটি সঞ্চয়পত্রের 2026 সালের সর্বশেষ আপডেট অনুযায়ী তথ্য। আপনার কোন সঞ্চয়পত্রটি সবচেয়ে জনপ্রিয় বা পছন্দের সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কোন সঞ্চয়পত্র নিয়ে বিস্তারিত জানতে চান সেটিও কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানানো হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।